নারীর জীবনে সতীত্ব অনেক বেশি দামি। এটা আমি রিপিটেডলি বলি, বারবার বলি, কারণ অনেক মেয়ে আছে দেখবেন জাস্ট একদিন সম্পর্ক হতে না হতেই সব দিয়ে দেয়, দেওয়ার পরে পরে গিয়ে পাগল হয়ে যায়। এটা ঠিক না। আসলে এটা শুনতে হাসি লাগে, বাট খুব সিরিয়াস, খুবই সেন্সিটিভ। আপনি চিন্তা করেন, মারিয়াম না করেছে জেনা, না করেছে বিয়ে, আল্লাহ নিজেই সন্তান দিয়েছে, বাট কতটা সতীসাধী নারী, কতটা মর্যাদাপূর্ণ নারী, কোনো অন্যায় না করেও বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ। আমি বলি যে দ্য ভার্জিনিটি অফ উইমেন্স ইজ লাইক এ হোয়াইট ড্রেস, ইজ লাইক এ হোয়াইট ড্রেস। নারীর সতীত্বটা হচ্ছে একটা সাদা জামার মতো। সাদা জামায় ছোট্ট একটা কালির দাগ লাগলেও ক্লিয়ারলি বোঝা যায়। নারীর সতীত্বে দাগ লাগলে পুরুষের জীবনে দাগ লেগে যায়। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি কখনো শোনেন আপনার ওয়াইফ আপনার আগেও কোনো পুরুষের সঙ্গে কোনো খারাপ কাজ করেছে, অ্যাজ এ ম্যান ইউ উইল নেভার এবল টু টেক দ্যাট। আপনি নিতে পারবেন না এটা, কারণ এটা সতীত্বের ব্যাপার। নারীর সতীত্ব নিয়ে ইয়াং পিপল দে আর ভেরি সেন্সিটিভ, দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সতীত্ব যার নষ্ট, দেখবেন যদি কেউ জানতে পারে, দে উইল নেভার গেট ম্যারিড হার, কখনো বিয়ে করবে না। এজন্য আল্লাহ আমাদের বোনদেরকে সতীত্বকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। বর্তমান মডার্ন সোসাইটি, অনেক মেয়েরা আপডেট, দে আর নট খ্যাত, দে আর নট ব্যাকডেটেড, খুব ভাব। জিন্সের প্যান্ট একটা পরে এমন টাইট ফিটিং, একটা গেঞ্জি পরে এত টাইট ফিটিং। একজন যুবক, এটা আসলে এমন কোনো ম্যাটার না যে আমি কোনো আঘাত করছি, আঘাত না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। একজন মেয়েকে যখন কোনো যুবক দেখছে তার ড্রেসটা টাইট, তার অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে, একজন নেককার দাড়িওয়ালা যুবকও তার চোখ নষ্ট হবে, তার ইখলাস, তার তাকওয়া নষ্ট হবে। ঠিক কিনা বলো যুবক? অটোমেটিক্যালি নষ্ট হবে। এজন্য আমি আর বোনদেরকে বলি, বোন, যে পুরুষ আপনাকে বিয়ে করতে চায়, যে পুরুষ সত্যি আপনার সঙ্গে সংসার করতে চায়, সে কখনো আপনাকে জিন্সের প্যান্ট পরতে দিবে না। এটা কি আপনার বিশ্বাস হয়? হয় কিনা আগে বলুন। হয় 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 হয়। যে পুরুষ যাকে স্ত্রী হিসেবে চায়, সে সর্বপ্রথম তার পোশাকে ফোকাস করে। কেন ফোকাস করে জানেন? যে যাকে ভালোবাসে সে চায় যে আমি তারে দেখবো, অ্যান্ড নো ওয়ান উইল নেভার সি হিম, নেভার সি হার। কেউ তাকে দেখতে পারবে না। নো নো, এটা হবে না। আমার ভালোবাসা আমি দেখবো, অন্য কেউ কেন দেখবে? এজন্য যে পুরুষ টাইম পাস করে, দেখবেন তার কাছে জিন্সের প্যান্ট হলিও চলে, ইভেন যদি বোরকাওয়ালি হয় তাও চলে, যা হোক চলবে, টাইম পাস। ইটস জাস্ট ফর ফিউ মিনিটস, ফিউ ডেজ, এটা আজ আছে কাল নাই। কিন্তু যখনই ছেলে পেলে বিয়ে করবে, মানে বিয়ের সময় আসছে, বাস একদম খুঁতায় খাতায় দেখবে এই মেয়ের কোথাও কোনো প্রেম ছিল কিনা, এই মেয়ে কোথাও কখনো কারোর সাথে কথা বলেছে কিনা। কিন্তু যখন প্রেম করে, যা করছে করছে, আমি পাইলি হইল। এরকম যুব বাংলাদেশে আছে না নাই? তার বোনদেরকে বলো, বোনেরা, আপনাদের সতীত্ব ইটস রিয়েলি ভ্যালুয়েবল থিং ফর ইউ। আর আমাদের সমস্ত বোনদেরকে সতীত্ব হেফাজত করা তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম একটু হাসি লাগছে, ঠিক আছে, বাট এটা কি অবাস্তব না বাস্তব? বাস্তব কিনা যুব ভাইরা? বলো বলো বলো। আল্লাহ আমাদের বোনদেরকে পোশাক সুন্দর রাখার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। নাম্বার 4 and নাম্বার 5, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। এটা আমার সর্বশেষ পয়েন্ট যেটা আমি শেয়ার করছি। আচ্ছা, আগে প্রশ্ন করি, আপনারা সবাই সুখী হতে চান তো? বলেন ইনশাআল্লাহ। সুখী হতে চাইলে মারিয়ামের থেকে শিক্ষা নেন, দুইটা শিক্ষা। যদি সুখী হতে চান, দুনিয়ার প্রতি মায়াও রাখতে হবে কম, দুনিয়ার প্রতি চাহিদাও রাখতে হবে কম। সুবহানাল্লাহ পড়েন। এটা কেমনে বুঝলাম? যখনই তিনি ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে, আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে। যখন তিনি বড়, কোথাও তিনি যাইতেন না, কারোর সঙ্গে কোনো মিশতেন না। এখন তো মেয়েরা বলে যে একটা বয়ফ্রেন্ড না হলে কি চলে, দিন কি কাটে, বলো বলো বলো, এরকম বলে। অথচ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ ছিল না, একাই ইবাদত করতেন, একাই নামাজ পড়তেন, একাই সব করতেন, এবং তার চাহিদা সবচেয়ে বেশি কম ছিল। মনে রাখবেন, দুনিয়াতে যার চাহিদা যত কম, সে সবচাইতে নাম্বার 1 সুখী। সুবহানাল্লাহ। আর যার চাহিদা চাই, আই ওয়ান্ট মোর, আই ওয়ান্ট মোর, আই ওয়ান্ট মোর, আরো দাও, আরো চাই, আরো চাই,
হ্যাঁ জীবনে কোনদিন পাবে তো না, পাবেই না, জীবনে সুখও কখনো খুঁজে পাবে না, ঠিক কিনা বলো? আজ থেকে চাহিদা বেশি থাকবে না কম থাকবে? আচ্ছা, আমরা যারা আছি মাশাআল্লাহ, উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ যারা আছি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। মনে রাখবা, ঘরের সুখ টাইলসের উপরে নির্ভর করে না, ঘরের সুখ এসির উপরে নির্ভর করে না, ঘরের সুখ তোমার জানালা কাঠের না থাই, ইটস নট ডিপেন্ড অন দ্যাট। এটা এর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তোমার জীবন তুমি কতটা সুন্নাহ অনুযায়ী চালাচ্ছ, তুমি কতটুকু নামাজ পড়ছো, তুমি কতটুকু আল্লাহকে ভয় পাচ্ছ। যে যত বেশি আল্লাহকে ভালোবাসে তার ঘরকে আল্লাহ তত বেশি রহমত দ্বারা ভরপুর করে দেয়। শাহরুখ খানের নাম শুনছো তোমরা? শাহরুখ খানের ইন্ডিয়াতে থাকে, মুম্বাইতে তার একটা ঘর আছে, তার নাম হচ্ছে মান্নাত। মুকেশ আম্বানি নাম শুনছেন আপনারা? দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার সবচেয়ে নাম্বার 1 রিচেস্ট ম্যান হচ্ছে মুকেশ আম্বানি। তার ঘর দেখতে বিদেশ থেকে মানুষ আসে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স, বিশাল বড় বাসা। শাহরুখ খানের যে বাসা, এটার নাম হচ্ছে মান্নাত, বিশাল বড়। এখন বলবেন যে হুজুর আপনি এটা কেন বলতেছেন? ভাই, আপনি শাহরুখ খানের বাসা চিনেন, তার বাসা কেমন তা জানেন, কিন্তু কখনো কি আপনি রিসার্চ করেছেন যে হাউ ওয়াজ দ্য হোম অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কখনো ভেবেছেন যে আমার নবীর ঘরটা কেমন ছিল? আমি বলছি একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে আসছেন। when he entered in the home, when he entered in the room, যখন তিনি রুমে প্রবেশ করলেন, অবাক করা কাণ্ড, নবীজি যেখানে শুয়ে আছেন এটা কোনো খাট না, চাটাই। চেনেন আপনারা সবাই? দেখবেন মানুষ যখন মারা যায় অনেক সময় মানুষকে চাটাই বিছায় রাখা হয়, এটা গ্রামগঞ্জে খুব বেশি পাওয়া যায়। নবীজি শুয়ে আছেন ছোট্ট একটা চাটাইয়ের উপরে। চাটাই দেখবেন এত বেশি ধারালো হয় যে কেউ যদি পিঠ খালি রেখে সেখানে শয়, পিঠে দাগ পড়ে যায়। নবী ছিলেন সবচেয়ে ব্রাইট কালারের মানুষ। নবীর শরীর ছিল সাদা ফর্সা, ধবধবে সুন্দর ফর্সা, লাবণ্যময় সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? তো ওমর দেখতে পেলেন নবীজি শুয়ে আছেন চাটাই, আর নবীজির পিঠের পেছনে চাটাইয়ের দাগে লাল হয়ে গিয়েছে। নবীর ঘরের একটা কোনায় ছোট্ট একটা পাত্র পড়ে আছে, পানির পাত্র, এভাবে পড়ে আছে। নবীজির ঘরে কোনো ল্যাপ নাই, খেতা নাই, কম্বল নাই। ওমর এসে কোনো কথা ছাড়া, কোনো কনভারসেশন ছাড়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, খাট নাই, কম্বল নাই, বিছানা নাই, বালিশ নাই। ইয়া রাসূলুল্লাহ, খাবার পানির জন্য একটা ভালো জগও নাই। আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য খাট নিয়ে আসি, কম্বল নিয়ে আসি, তোশক নিয়ে আসি। নবীজি বলেন, ইয়া ওমর, দুনিয়াতে তো আমি শান্তি করবার জন্য আসি নাই। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে সম্পত্তি দান করো, আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে আমাকে দান করে দিবে। শান্তি করবার জন্য আসি নাই। তো যুবক ভাইয়েরা, বড় বাসা থাকা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমে থাকা, ইটস নট আ সাকসেস, ইটস নট আ কি অফ সাকসেস। এটা সফলতার মাপকাঠি নয়, এটা সফলতা নয়। নবীজি বলেছেন সবচেয়ে উত্তম ঘর কোনটা তোমরা কি জানো? সবচেয়ে উত্তম ঘর কোনটা? নবীজি বলছেন যেই ঘরে একটা ইয়েতিম বাচ্চা থাকে, ছেলে থাকে, এবং তার উপরে কোনো জুলুম হয় না। নবীজি বলছেন এটা পৃথিবীর সবচেয়ে উত্তম ঘর আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বলছেন উত্তম ঘর কোনটা তোমরা জানো? উত্তম ঘর হচ্ছে সেই ঘর যে ঘরে একজন নেককার স্ত্রী আছে এবং সে তার সন্তানকে দিনের লাইনে চালায়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ঘর। সুবহানাল্লাহ পড়ে। তবে সুখী হতে চাইলে আজ থেকে দুনিয়ার প্রতি আমরা মায়া রাখবো না, দুনিয়ার প্রতি আমরা চাহিদা রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কি কি শিখলাম আজকে? 1 নম্বর, আল্লাহ হ্যাজ অল দ্য পাওয়ার্স। সব ক্ষমতা কার হাতে? আমরা জোরে জোরে বলি কার হাতে? আচ্ছা, 1 নম্বর। নাম্বার 2, মাঝে মাঝে দুঃখ কষ্ট রহমত করে পাঠায় একজন, তিনি কে? নাম্বার 3, যেটা শিখেছি সেটা কে বলতে পারে? নারীর ভার্জিনিটি, এর দাম কম না বেশি? নারীর সতীত্বের দাম কম না বেশি? আল্লাহ আমার বন্ধুকে সতীত্ব হেফাজত করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।
সর্বশেষ দুইটা জিনিস শিখেছিলাম, হাউ টু বি হ্যাপি, হাউ ক্যান উই মেক ইউর সেলফ হ্যাপি। দুইটা উপায় বলেছিলাম, কে কে বলতে পারবেন? এক হচ্ছে দুনিয়ার প্রতি মায়া রাখা যাবে না। 2 নাম্বার, যার চাহিদা যত কম তার জীবনের সুখ তত। তো এই দুইটা উপায় আমরা সকলে মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ প্রত্যেকটা নারীকে এই কথাগুলো অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার আমরা কিছু নসিহত শুনবো 5-10 মিনিট, 5 মিনিটে শেষ করে দিয়ে আমরা ফিরে যাবো ইনশাআল্লাহ। জোরে নাই, জোরে বলেন ইনশাআল্লাহ। এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর। আচ্ছা, একটা বিষয়, আপনারা এখানে অনেক যুবক ভাইরা আছেন, দেখেন ওমরে ফারুক একদিন রাতের অন্ধকারে বের হয়েছেন রাষ্ট্রের খবর নেওয়ার জন্য, কে কোন অবস্থায় আছে দেখার জন্য। হঠাৎ করে এক বাসার সামনে তিনি থ মেরে দাঁড়িয়ে গিয়েছেন, দেখছেন বাসার ভেতর থেকে 2 জন কথা বলছে, মেয়ে এবং মেয়ের মা। বলেন যুবকেরা, মেয়ে এবং মেয়ের মা। তো ওমর শুনছেন যে হোয়াট দে আর টকিং অ্যাবাউট, তারা কি বলছে। তো মাথায় একটা আওয়াজ আসছে কানে, যে মা বলছে এই যে দুধের একটা পেয়ালা নিয়ে এসে বলছে, এই শোন, দুধের পেয়ালায় তুই এখন পানি মিশাবি, সকালবেলা এটাকে আমরা বেশি ওজনে বেশি দামে বিক্রি করব। তো মেয়ে বলছে, আম্মা জান নো নো, আমি পারবো না। কারণ আপনি কি ওমরের নাম শোনেন নাই? বলছে হ্যাঁ শুনেছি, আমাদের রাষ্ট্রনায়ক তিনি তো ফরমান জারি করেছেন যে রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মেশাতে পারবে, আমি পারবো না। তখন মা বলছে, আরে পাগলি ধুর, doesn't make any sense, ওমর কোথায় এখন? রাত বাজে 2টা, ওমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, মিশা ধুমাইয়া মিশা। তো মেয়ে একটা কথা বলেছে, দ্যাট ইজ মাই মেইন মেসেজ, এটা আমার মূল কথা। মেয়ে বলছে, আম্মা জান কেউ দেখে না, রাত বাজে 2টা, ওমর নাই, র‍্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই, নো ওয়ান ইজ হিয়ার এন্ড নো ওয়ান ক্যান সি আস, কেউ দেখছে না, কেউ দেখবে না। বাট আমি যদি এই অন্ধকার রাতেও এই অন্যায়টা করি, আমাকে আরশে আজিম থেকে দেখবে একজন, তিনি কে? এই কথা শুনে ওমর একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, ঠাস করে কেঁপে উঠছে। আরে যুবতী মেয়ের মাঝে এত ভয়! আজকালকার আমাদের দেশে মেয়েরা নষ্ট হচ্ছে মাত্র 14 বছর 13 বছর বয়সে শেষ হয়ে যাচ্ছে। এবং আজকাল, আচ্ছা রাগটা করবেন না, আমি যা বলি সত্য বলি, দেখে বলি, বুঝে বলি। আজকালকার 6 7 মেয়েরাও প্রেম করে বেড়ায়, টিকটক চালায় বেড়ায়। যদি বিশ্বাস না একটু খেয়াল করে দেখেন আপনি। আর এই সমস্ত টিকটকের পাল্লায় পড়ে ছোট্টবেলায় মেয়েরা সতীত্ব পর্যন্ত হারিয়ে ফেলে, ঠিক কিনা বল? ওমরে ফারুক বলছে, আরে এত কম বয়সে এতটা আল্লাহর ভয়। তো উনি এক কাজ করেছেন, এদিকে তাকান, গেটের যে সাইডে জায়গা থাকে না, গেটের সাইডে জায়গা, দেওয়াল যেটা, ওখানে চিহ্ন দিয়েছেন আগামীকাল উনি আসবেন এই জন্য। এবার তিনি বাসায় ফিরে গিয়েছেন। বাসায় যাওয়ার পরে তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, এ আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাছে আসো। বলছে, আব্বাজান হঠাৎ করে জরুরি তলব কেন, আমাকে ডাকলেন কেন? বলছে, আব্বা তুমি কি বিয়ে করবা? প্রথম কথা, বিয়ে করবা? তো যুবকরা ভাই টাকা পয়সা থাক না থাক, বিয়ের কথা আসলে আমি আগেই রাজি ভাই। তো ও বলছে যে, আব্বা আমি তো বিয়ে করব, বাট মান হিয়া, মেয়েটা কে যাকে আমি বিয়ে করব? তো সে তো ভাবতেছে, আরে আমি তো প্রিন্স, রাজার ছেলে আমি, আমার যে বউ হবে শি উইল বি দ্য প্রিন্সেস, সে তো রাজকুমারী হবে। তো ওমর আগে বলছে, বাবা থাম, আগে বেশি আশা করিস না, আগে আমি বলে দেই মেয়েটা কে। তো বলছে, মেয়েটা কোনো রাজকুমারী নয়, প্রিন্সেস নয়, বিশাল বড় অট্টালিকায় সে থাকে না, সে সামান্য একজন দুধের ব্যবসায়ী, যারা দুধ বিক্রি করে খায় সেই ঘরের একজন মেয়ে। এটা শুনে ওমরের ছেলে মানে মনটা ভেঙে গেছে, যে আমার মতো ছেলে, তার বিয়ে হবে দুধওয়ালির মেয়ের সাথে, এটা কি কোনো কথা হইল আব্বা জান? বাট আব্বা বলছেন, না না, আমি যে তোমাকে বিয়ে দিব সেই মেয়ের সাথে, ওখানে আমি টাকা দেখি নাই, সম্পত্তি দেখি নাই, আমি গুণ দেখেছি একটা, তার নাম হচ্ছে তাকওয়া। সবাই ওমরের মতো মানুষ ছেলেকে বিয়ে দিবে, মেয়ে খুঁজে তাকওয়া দেখে। আর আজকালকার বাবারা যখনই ছেলে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে,
কোনো দিনও বলো না বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার দাড়ি কোথায়, টুপি কোথায়, জুব্বা কোথায়। না না, প্রথম প্রশ্ন বাবা তুমি মান্থলি কয় টাকা ইনকাম করো, আমাকে ওইটা আগে জবাব দাও। কি আব্বাজান আপনি কি টাকাই বুঝলেন, খালি কি টাকাই বুঝলেন? আমি সেদিন একটা ওয়াজ শুনলাম, এক হুজুর, নাম বলবো না, উনি বললেন যে ওনাকে একটা মুরব্বী, বলা যাবে নাকি শেষ করে দিব? সবার পারমিশন লাগবে, বলা যাবে? এক মুরব্বী বলেছে হুজুর আমার মেয়েকে আমি বিয়ে দিব, একজন ভালো ছেলে খুঁজবে। তো যখন ভালো ছেলে খোঁজার কথা বলছে, হুজুর খোঁজ করছে যে ছেলে কোথায় পাওয়া যায়। একদিন বলছে ভাই একটা ছেলে পাইছে, শোনেন এদিকে আসেন। তো বল ছেলে কি করে? বলছে এক মাদ্রাসার প্রিন্সিপাল। ছেলে কি করে? ওই ছেলে আবার আর এক মসজিদের খতিব। বেতন কত? বলছে 12,000। বলছে হইল না, 12,000-এ হবে না হুজুর, ছেলে যাই হোক হুজুর, খারাপ হোক সমস্যা নাই, বেতন হওয়া লাগবে 1 লাখ টাকা। বুঝলাম আব্বাজান আপনি টাকার পাগল হয়েছেন, চরিত্রের মূল্য আপনি বুঝতে পারেন না, ঠিক কিনা বল? মানে তাকওয়া দেখে না তার সন্তানকে বিয়ে দিয়েছেন। এজন্য তাকওয়া আছে যার, সেই হচ্ছে প্রকৃতপক্ষের বউ হওয়ার যোগ্যতা রাখে। আর তাকওয়া যার নাই তারাই কিন্তু বিয়ের পরে ইমোতে গিয়ে উল্টাপাল্টা ভিডিও কলে ব্যবসা করে বেড়ায়, ঠিক কিনা বল? অতএব মাথায় রাখবেন তাকওয়া আছে যার, সে কখনো পরকীয়ার মতো জঘন্যতম কাজ করতে পারবে। 1 নম্বর হাদিস আপনাকে রেফারেন্স দিয়ে বললাম। আর একটা হাদিস শুনবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা সবাই? বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? হায় হায় এত আস্তে বলেন, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা। তাকওয়া কাকে বলে একটু ভালো করে বুঝবেন। একদিন তার সন্তান মায়ের কাছে আবদার করেছে, আম্মা জান আব্বা আসলে বলবেন যে আমরা সারিদ খেতে চাই। আমাদের দেশে সবচেয়ে যে গোস্তের দাম বেশি, এটা কি মুরগির গোস্ত না গরুর গোস্ত? বুঝেন নাই মনে? কার গোস্ত? গরুর গোস্ত। এত দাম, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা গরুর গোস্তের আশেপাশে ভিড়তে পারি না, ঠিক কিনা বলেন জমিকে? তো ওই সময়ে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। তো বলছে তাই ঠিক আছে যাও, আমি তোমার আব্বাকে বলবো। মা বলছে। তো আবু বকর যখন আসছে তার বউ এমনের সামনে দাঁড়িয়ে গেছে, ইয়া আবু বকর একটা আবদার আছে। কি আবদার? আপনার সন্তানরা সারিদ খেতে চায়। প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। উনি যদি বলে যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করতে পারবে না। আবু বকর বলছে যে না, টাকা নাই, আমি যে সারিদ খাওয়াবো 2 পয়সা আমার কাছে নাই দেওয়ার মতো। তো এই কথা শুনেই তার বউ একটু রেগে গিয়েছে। বলছে আচ্ছা পুরো রাষ্ট্রের টাকা আপনার কাছে, খাজানা ভরপুর টাকা, যদি আপনি 100 দিনার বা দিরহাম বের করেন আপনাকে কে কি বলবে? নিয়ে আসেন না আপনি। বলছে আমি যদি নিয়ে আসি আর খাওয়াই, এটা যদি কেউ না দেখে, দেখবে একজন। আস্তে কেন আল্লাহর নামটা জোরে বলেন না, তিনি কে? তো উনি বুঝে গিয়েছে যে আমার স্বামী আমাকে দিবে না সারিদ কিনে। এইভাবে করে 2-3 মাস পার হয়ে গিয়ে সারিদ খাওয়ার কোনো খবর নাই। প্রায় কয়েক মাস পরে আবু বকর ঘরে আসছে যখন, তার বিবি তার সামনে একটা ছোট্ট প্লেট নিয়ে আসছে, প্লেটে রাখা আছে সারিদ। ডাক দিয়ে বলছে ও স্বামী আপনাকে কয়েক টুকরা সারিদ খাওয়াতে চাই, একটু আমার থেকে গ্রহণ করবেন। যখন তার পেটে সারিদ দেখতে পেয়েছে, আবু বকর ডাক দিয়ে বলছে আমার বিবি তুমি এই সারিদ কই থেকে পেয়েছো? এবার ডাক দিয়ে বলছে আবু বকর আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ টাকা দেন, হাত খরচ মান্থলি, এই খরচ থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে সামান্য কয়েক টাকা বাঁচাতে বাঁচাতে আজকে 3 মাস বা 4 মাস পরে আমি আমার সন্তানদের আবদার পূরণ করবার জন্য সারিদ ক্রয় করে নিয়ে আসছি। উনি নিলেন, এদিকে তাকান, আমার হাতের দিকে নিয়ে খেলেন। খাওয়ার পরে সোজা সংসদ ভবনে গেলেন। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, ব্যারিস্টার, যত পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব দায়িত্বশীল সবাইকে ডাকলেন মজলিসে শুরা। সবাই তো অবাক, কিরে এত দ্রুত সবাইকে তলব কেন? কি হয়েছে আবু বকরের? বলছে তোমরা আমাকে কি স্যালারি দাও, যাই দাও না কেন এটা আজ থেকে কমায় দাও। তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়াইছে, বলছে একটা প্রশ্ন করবো, রাগ করবেন না তো? বলছে না না, বলো কি হয়েছে? বলছে আচ্ছা আপনি তো আমাদেরই কাজ করেন, বেতন বেশি হলে সমস্যা কোথায়? রাখেন আপনি, কোনো সমস্যা আমাদের নাই। তো
তো উনি বলছেন রাষ্ট্রের থেকে আমি 2 পয়সা মেরে খাবো আর আমি জাহান্নামের আগুনে পড়ব, এটা আমি আবু বকর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে সবাই। রাষ্ট্রের সামান্য 1 পয়সা মেরে খাবে, তাও সে একমত হতে পারে নাই আল্লাহর ভয়ের জন্য। আর আজকে আমাদের দেশের সব এলাকার নাম বলছি না, সব জেলার নাম বলছি না, সব বিভাগের নাম বলছি না, সামান্য একটা সরকারি পদ পেলে লক্ষ কোটি টাকা তারা মারতে এক মুহূর্ত বোধ করে না, ঠিক না বল? আল্লাহর ভয় নেই, একমাত্র কোন আল্লাহর ভয় নেই। আরেকদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মেম্বারে দাঁড়িয়ে আমরা কি দেই যুবক ভাইয়েরা, হুজুররা কি দেই? খুতবা। এই তো আমার অডিয়েন্স, মাশাআল্লাহ। জুমার খুতবায় আমরা যখন দাঁড়াই, আমরা দাঁড়িয়ে সব শ্রোতাকে সামনে নিয়ে ওয়াজ করি। এই হাদিসটা আপনার দিলকে টাচ করে। এটা শুনলে আমারও মাঝে মাঝে মানে হৃদয়ে একটা কাঁপুনি তৈরি হয় যে আমিও মনে হয় অনেক অন্যায় করছি, হয়তো মানুষের হক আমি নষ্ট করেছি। তো একজন মাঝখান থেকে যুবক দাঁড়িয়ে গিয়েছে ওমরের সামনে, বলছে এই ওমর, আপনার এই জুব্বা যে পরে আছেন, জুব্বা এত লম্বা কেন? এই জুব্বা এত লম্বা কেমনে হলো আপনার? আপনি কি রাষ্ট্রের টাকায় মেরে খেয়েছেন? এই কথা বলে একদম পুরো মজলিসকে থ মেরে দিয়েছে, সব অবাক। রাষ্ট্রপ্রধানকে এই প্রশ্ন! আমি হাদিস যখন এটা বলি ভাই, আমার মনে হয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বহুত দূরের কথা, একটা নেতার চামচাকেও যদি একটা কথাকে উল্টা পাল্টা বলে ওর পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না। পাতি নেতার চামড়া যে মানে ভাব, কি বাপ রে বাপ। আর কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন বাপের টাকা পয়সা একটু বেশি, হ্যাঁ, একটা বাইক কিনে দিয়েছে, এফজেড, ফেজার, R15, হ্যাঁ, জিক্সার যা আছে, এমন গিয়ার মারে রাস্তাঘাটে, মনে হয় বাপের রাস্তার বাপ বানায় দিয়ে গিয়েছে। ভাবে বাঁচে না। বাপ, আমার বাপ চেয়ারম্যান, তোর বাপ চেয়ারম্যান, তুই কে? তুই কে? তুই কে? তোর বাপ চেয়ারম্যান বুঝলাম, তোর বাপ কোম্পানি মালিক বুঝলাম, তোর পরিচয় কি? ও, তুই বাপের টাকা খাস, তোর এটা পরিচয়, তাই না? এই পরিচয় কোনো দাম আমাদের কাছে নাই, ঠিক না বলে যুবকেরা? ভাবের জায়গা পায় না। কিন্তু আমার দিকে তাকান, ওমরে ফারুক এই কথা শুনে কোনো রিয়াকশন নেই, রাগ নাই, ঠাক নাই, এটা মুচকি হাসি দিলেন। পাশে ছিলেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গিয়েছে, বলছে ভাই কি প্রশ্ন? আমি জবাব দিব। থামেন, আপনার প্রশ্ন কি ছিল? আচ্ছা, আমি যে পড়ে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? কথা কয় না, পাঞ্জাবি না জুব্বা? মাথায় রাখবেন, জুব্বার সংখ্যা হচ্ছে, জুব্বা হয় লম্বা, একদম টাকনুর বরাবর আসে, আর পাঞ্জাবি যেটা হয় এটা শর্ট হলে হাঁটুর উপরে আসে, আর লং পাঞ্জাবি হলে হাঁটুর নিচে যায়। যার যেমন চয়েস সে তেমনটা পরে। তো তোমার জুব্বা এত লম্বা কেন? তার প্রশ্ন হচ্ছে এইটা। এবার সন্তান বলছে, শোনো কেন লম্বা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর 2টা জামা আমাদেরকে দেওয়া হয়, একটা বাবার জন্য আর একটা আমার জন্য। এবার যেই জামা দেওয়া হয়েছে, বাবার জামাটা অনেকটা শর্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি শর্ট জুব্বা পরে, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা মানায় না। আব্বা চাইলে নতুন একটা জুব্বা ক্রয় করতে পারতেন, বাট আব্বা তা করেন নাই, কারণ ভয় করে একজনকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আব্বা নতুন জামা ক্রয় করে নাই, আমাকে বলছে এই আব্দুল্লাহ, যাও তোমার জুব্বা আমার কাছে নিয়ে আসো। জুব্বা যখন নিয়ে আসছে, এই দেখেন, এটা হচ্ছে ওমরের জুব্বা, আর এক হাতে হচ্ছে তার সন্তানের জুব্বা। 2টা নিয়ে এসে দর্জিকে দিয়ে তালি লাগাইছে, তালি লাগিয়ে জুব্বা পরেছে, এবং জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে, তাই সে টাকনু বরাবর থেকে একটু সামান্য লম্বা হয়েছে। বাট ওমরে ফারুক চাইলে কয়েক লক্ষ টাকা দিয়ে দামি জুব্বা কিনতে পারতেন, বাট তিনি একটা পয়সা মারেন নাই, কারণ ভয় আছে একজনের। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বল যুবকেরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। ফেসবুক আসলে এমন একটা জায়গা, আমি যদি পোস্ট করি এটা সবার কাছে রিচ যথা টাইমে হবে না। হয়তো পোস্ট করলাম আজকে, কেউ দেখলো কালকে, যে আসতে চায়। এজন্য আমি সবসময় তোমাদেরকে, যুবক ভাইদেরকে বলি, তুমি আসো কিংবা না আসো, তোমার মিস হতে পারে, বাট তুমি এখানকার যে দাওয়াত, হোয়াট এভার ইউ হ্যাভ রিসিভড, হোয়াট এভার ইউ হ্যাভ লার্ন ফ্রম দিস লেকচার, 1 নাম্বার শেয়ার করবা, সবাইকে বলবা ভাই এইটা এটা শিখলাম। 2 নাম্বার সবাইকে দাওয়াত দিবা, বন্ধুদেরকে, যে ভাই এখানে দিনের কিছু কথা হয়, তোমরা আসতে পারো। যদি তুমি নিজে নিয়ে আসো, হতে পারে আমার কোন কথা, আমিও অধম, আমিও অযোগ্য, বাট কার কথায় কখন কে হেদায়াত হয়ে যায় বলা মুশকিল। যদি সে হেদায়াত হয়ে যায়, সে তার জীবনে যত নামাজ পড়বে, যত রোজা রাখবে, যত যাকাত দিবে, প্রত্যেকটার সওয়াবের ভাগ আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আপনার তারিক জামিলের নাম শুনেছেন? মৌলানা তারিক জামিলের, ফ্রম পাকিস্তান। খুব সুন্দর একজন মানুষ, একজন সুন্দর মনের মানুষ। সুন্দর মনের মানুষ যারা হয়, তাদের মুখে সবসময় একটা সুন্দর হাসি লেগে থাকে। তো আমি ওনাকে দেখেছি, অলওয়েজ তার মুখে একটা স্মাইল থাকে, দেখলেই দেখতে মন চায়, দেখলেই কথা শুনতে মনে চায়, কখনো কাউকে আঘাত করে না, কখনো কাউকে একটা বাজে টু শব্দ করে না। আলহামদুলিল্লাহ পড়া। উনি বলছিলেন একটা কথা, আমি আজকেই শুনলাম এইটা, যে একজন বাবা, সে হচ্ছে একজন সোলজার, আর্মি, এবং তার ছেলে হচ্ছে একজন পাইলট, বিমান চালায়। তো দুইজন দুই দেশে থাকে, দুই দেশে কাজ করে। তো বাবা একদিন ছেলেকে ফোন দিয়ে বলছে যে, শোনো বাবা, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, আমার চোখে চোখ, আমার চোখের চোখ। বলছে, বাবা তুমি জিন্দগি মে जो भी करो ठीक है, लेकिन नमाज ना छोड़ना, नमाज কখনো ছাড়বা না। তো বলছে, আব্বা मैं बहुत ही बिजी रहता हूँ, नमाज पढ़ने का कोई फुर्सत नहीं मिलता, নামাজ পড়তে পারি না। তো বলছে, যদি নামাজ না পড়তে পারো, কমপক্ষে যখনই নামাজের সময় আসবে, किसी को दावत दे दो कि भाई तुम नमाज पढ़ लो। तो बोलছে, আব্বা এইটাও পারবো না। বলছে, না বাবা প্লিজ, या तो नमाज पढ़ो या किसी को दावत दे दो, হয় নামাজ পড়বা না হয় দাওয়াত দিবা। তো ছেলে নামাজ যেহেতু পড়তে পারবে না, সে দাওয়াত দেওয়া শুরু করছে। যখনই আজানের সময় হয়, একজনকে বলে যে, ভাই যান নামাজে যান, ভাই যান উজু করে নেন, নামাজ শুরু করে দেন। দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে কয়েক মাস পরে বাসায় আসছে। যখন বাসায় আসছে, তার বাবা দেখে অবাক, তার ছেলে পাইলট, ক্যাপ্টেন, লম্বা জুব্বা আর দাড়ি রেখেছে মুখে, বাসায় ফিরে আসছে। সুবহানাল্লাহ পড়ে। তা আব্বা বলছে, বেটা ये क्या हाल है तुम्हारा, ये तुमने दाढ़ी भी रख लिया माशाल्लाह, और तुमने जुब्बा भी पहन लिया, कैसे हुआ, এটা কেমনে সম্ভব, তুমি তো পাইলট। বলছে, আব্বা আপনি তো আমাকে এটার পথে নিয়ে আসছেন। বলছে, কেমনে? বলছে, আপনি যখন বললেন যে তুমি হয় নামাজ পড়ো না হয় दावत দাও, तो पहले मैंने दावत देना शुरू किया कि नमाज पढ़ो, नमाज पढ़ो, नमाज पढ़ो। तो एक वक्त में मुझे ये लगा कि यार मैं खुद दावत दे रहा हूँ, लेकिन मैं खुद नमाज नहीं पढ़ता। আমি দাওয়াত দিচ্ছি আর আমি নামাজ পড়ি, এটা কেমনে হয়? আমি নামাজ পড়তে শুরু করলাম। যত নামাজ পড়ি, অন্তরে নূর তৈরি হয়। সুবহানাল্লাহ। তো একদিন নামাজ পড়ার জন্য ওযু করেছি, মুখ মোছার সময় আয়নার সামনে দাঁড়িয়েছি। তো ভাবতেছি যে যে আল্লাহর জন্য নামাজ পড়ি, তার নবীকেও ভালোবাসার দরকারটা আছে না নাই? আর যদি নবীকে ভালোবাসতে হয়, মুখে চাপ দাঁড়িয়ে রাখার দরকারটা আছে না নাই? तो मैंने सोचा कि यार जब नमाज पढ़ना शुरू किया तो दाढ़ी भी रख लेते, क्या फ़र्क पड़ता है। तो मैंने दाढ़ी भी रख लिया। तो अब क्या हुआ कि मैं जब नमाज नहीं पढ़ता तो मेरे दिल में सुकून नहीं आता। नमाज पढ़ ले मने शांति पाई, नमाज ना पढ़ले शांति पाई ना। सुबहानाल्लाह पढ़े। তাহলে বোঝা গেল যুবক ভাইরা, দাওয়াত দিলে মাঝে মাঝে নিজের মাঝেও পরিবর্তন আসে। আর যদি আমি আমার কথা বলি, আমি আমার অনেক বাজে অভ্যেস চেঞ্জ করেছি দাওয়াতি ময়দানে আসার পর। যখন আমি দাওয়াত দিই, আমি যখন ওইটা আবার করি বা আমার করার সময় আসে বা মন চায়, তখন জাস্ট এটা ফিল করে, আহা আমি না কেমনই ওয়াজ করে আসলাম, এটা আমি কেমনে করি। যুবক ভাইরা, যদি লাইফ চেঞ্জ করতে চাও, দাওয়াত দিবা মানুষকে। দাওয়াত দিলে ভেতরে একটা চেঞ্জিং ফিল আসবে। আর সব ক্ষমতা আল্লাহর হাতে, যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে হেদায়েতের নূর দ্বারা নূরান্বিত করতে পারে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। নরম মন নিয়ে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। আর একটা লাস্ট কথা বলি যুবক ভাইদের জন্য। আচ্ছা ভাই, আমি দেখেন
আমি কখনো একটা ওয়াজ গতানুগতিক ধারায় করি না, এটা আপনারা খেয়াল করবেন যদি আমার ওয়াজ ফুল শোনেন। আমি যেই ওয়াজই করি, যে সূরা তাফসীর হোক, যেই যুবকের জন্য হোক বা যেই মেয়ের জীবনী হোক না কেন, আমি ট্রাই করি বর্তমান সময়কে মেলাবার জন্য। আচ্ছা বলেন, বর্তমান সময়ে টিকটক করে এরকম মেয়ে নাই? আপনারা আমাকে বলেন আছে না নাই? তারা করে একদম উড়াই দিচ্ছে, আমি বললেই ভাই দোষ হয়ে যায়। আজীব একটা অবস্থা। আচ্ছা বেপর্দা মেয়ে বাংলাদেশে নাই? জিন্সের প্যান্ট পরে এরকম মেয়ে বাংলাদেশে নাই? বোরকা পরে আবার মুভি দেখে আবার কান্নাও করে ক্যামেরার সামনে, এরকম মেয়ে তো নাই ভাই? আরে নাই? আছে। একজন কান্দে, আরে কি মুভি দেখলাম গো, কান্দে কাটে অবস্থা খারাপ। হায় হায়, জাতি গেছে কোথায় আপনি চিন্তা করতে পারেন। আবার বলে কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মুভিটা। মানে মানুষ যদি বোকা হয় কি পরিমাণ বোকা হয়, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সকলে পড়া আমিন। তা আমি আসলে রিসেন্টলি আসলে মেয়েদের ব্যাপারে কিছু কথা এই জন্য বলছি, কারণ আমি এটা রিয়েলাইজ করেছি আড়াই বছরে, আমার এই আড়াই বছর অভিজ্ঞতায় আমার যেটা মনে হয় এখন এসে ৮০% যুবক নষ্টই হয়েছে মেয়ের কারণে। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো? তো আমি মনে করি এটা আমার পার্সোনাল বিলিফ বা পার্সোনাল থিঙ্কিং, যদি মেয়ে ঠিক হয় যুবক ঠিক হয়ে যাবে। মনে করেন একটা মেয়ের সাথে কারো হারাম রিলেশন, মানে আমি জাস্ট বোঝাচ্ছি তোমাদেরকে ভাই হিসেবে, যদি মেয়েটা বলে যে বাবা দেখো আমি অনেক ওয়াজ শুনেছি আমার লাইফে, আমি বুঝে গিয়েছি হারাম রিলেশন কোনো শান্তি নেই, যদি আমাকে ভালোই বাসো বিয়ে ছাড়া কোনো অপশন নাই। আচ্ছা একটা ছেলে যদি মেয়ে না চায়, যদি মেয়ে না চায় টাচ করতে পারবে? বলেন করতে পারবে? তাকে নিয়ে কোথাও যাইতে পারবে? পারবে না। তার মানে বোঝা গেল মেয়ে ঠিক তো জাতি ঠিক। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো? এই জন্য আমি মাঝে মাঝে মেয়েদের কথাগুলো বলি, আল্লাহ মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলেই পড়ে আমিন। এত নারী বাংলাদেশে, এবং তোমরা জানো শেষ জামানায় নারীর সংখ্যা হবে, এই তো মাশাআল্লাহ নারীর সংখ্যা হবে, তখন 4টা বিয়ে করলে কোনো প্যারা নাই ভাই, এখন তো প্যারা। এখন যদি কেউ 2টা বিয়ে করে লুচ্ছা, এইটা 1 নাম্বার। 2টা বিয়ে করলে, কিন্তু 4টা প্রেম করি বাবা, 4টা প্রেম করে রে, কঠিন মাল। নাউজিবিল্লাহ পড়ো তোমরা। ছি ছি ছি, বিয়ে করলে মানুষ কয় লুচ্ছা, আর প্রেম করলে বলে বাহাদুর, 3টা পটিয়ে ফেলেছে। এটা হচ্ছে বাঙালি জাত, আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, পড়া আমিন। শেষ কথা হচ্ছে মেয়েদের জন্য একটি কথা, সেটি হচ্ছে কোন নারী যদি 3টি অবস্থায় মারা যায় তার কবর হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর, তার আযাব হবে ভয়ঙ্কর। এটা আমার শেষ কথা বলছি, একদম মনোযোগ দিয়ে শুনুন, আমি হাদিস থেকে বলছি। আমার বোনদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো। 1 নাম্বার, যদি কোন নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ, আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। নবীজি বলেছেন, হাদিসটা কত সুন্দর দেখেন, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেই মেয়ে আল্লাহর জান্নাতে মৃত্যুর পরবর্তী সময়েই প্রবেশ করবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান্নামকে ভিজিট করলেন, তিনি দেখলেন জাহান্নামের ভেতরে কিছু নারীর জিহ্বাকে বের করা হয়েছে, পুরো শরীরটা জিহ্বার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি বললেন এরা কারা? জিবরাইল এরা কারা? বলছে নবী, হে এরা হচ্ছে সেই মেয়ে যাদের স্বামী তার উপরে নারাজ ছিল। নাউজুবিল্লাহ পড়া। তাহলে কোনো মেয়ে যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে নারাজ, তাহলে সেই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আজকালকার মেয়েরা এত অকৃতজ্ঞ, সারা জীবন স্বামী খাওয়ায়, জাস্ট একটু কমতি হলেই বলে তুমনে মুঝে ক্যা দেয়া, তুমি কি দিয়েছো, আমাদের কিছু দাও নাই। তাকফুর নালা আশির, অনেক অকৃতজ্ঞ হয়। আল্লাহ বোনদেরকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। 1 নাম্বার। 2 নাম্বার, এটা খুবই সেন্সিটিভ, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে, তার ফেসবুক আইডিতে তার বেপর্দার ছবি আছে, বাজে ছবি আছে, তার ইনস্টাগ্রামে আছে, তার ফেসবুকে আছে, তার টুইটারে আছে, তার টিকটকে আছে, তার ইউটিউবে আছে, তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুনাহ আছে না নাই? মনে করেন আমি একটা ফ্যান দিলাম মসজিদে, দিস ইজ কল্ড
সাদাকায়ে জারিয়া, যতবার মানুষ ফ্যানের বাতাস খাবে ততবার আল্লাহ তার সওয়াব আমার আমল নামায় লিখে দিবে। সাদাকায়ে জারিয়া, মরে গেলেও এটা চলে, কবরে অটোমেটিক যায়। আবার এমন কিছু গুনাহ আছে যে গুনাহ রেখে গেলে মানুষ দেখে আর অটোমেটিক তার গুনাহটা কবরে যায়। কোনো মেয়ে যখন তার ছবি, আমি আমার বোনদেরকে মানে কেমনে বোঝাবো বলেন, মানে এটার কোনো ভাষা আছে কিনা, আই রিয়েলি ডোন্ট নো দ্যাট। সামান্য একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য ধুমাইয়া আপলোড দেয়, শাড়ি পরার ছবি আপলোড দেয়, ঈদ আসলে ছবির ধুম ধাড়াক্কা লেগে যায়, কোনো একটা হলিডে আসলে ছবির ধুম ধাড়াক্কা লেগে যায়। মনে করে কয়েকটা লাইক কমেন্ট হবে, সেটা আমাকে মেসেজ দিবে, টেস্ট করবেন না। খেলায় আর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বলো যুবক ভাইরা? অতএব যে নেতার হৃদয়ে, যে মন্ত্রীর হৃদয়ে, যে মেম্বারের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, সে রাষ্ট্রের টাকা এক পয়সা মারার কোনো সাহস খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয়টা অর্জন করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। সর্বশেষ একটা আয়াত বলবো, তাকওয়ার পুরস্কার লাগবে তো একটা, তাই না? আমি যে গুণটা অর্জন করব, গুণটা পুরস্কার, বলেন না কেন, আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, এটা হচ্ছে তাকওয়ার পুরস্কার। তাকওয়ার পুরস্কার, যে তাকওয়া অর্জন করবে তার জান্নাত একটা নয়, আল্লাহ থেকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দেবে। এবার বলেন সবাই খুশি না বেজার? আচ্ছা, রাস্তাঘাটে যখন আপনার, আচ্ছা দিনাজপুরে একটা ঘোরার জায়গা আছে না, কি নাম এটা, কোন দিকে ভাই? এই আশেপাশে নাকি? মিস হয়ে গেল রে। এখন বাজে কয়টা? রাত 12টা বেজে পার, এখন তো ঢুকতে দিবে না ভাই আমারে। বহু আগে আসছিলাম, এটার নাম কি বলেন? স্বপ্ন? আচ্ছা আচ্ছা, আল্লাহ যদি বাচ্চা দেখে একদিন দেখে যাবো ইনশাআল্লাহ। তো যখন স্বপ্নপুরি যাবেন, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, এটা কোনো বাস্তবতা না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কালকে আপনি গেলেন মনে করেন, দেখবেন যখন শুক্রবারে কোনো টুরিস্ট স্পটে যাবেন, কক্সবাজার হোক, সেন্ট মার্টিন হোক, সিলেট হোক, চা বাগান হোক, দেখবেন যে অবাধে মেয়েরা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, টাইট ফিটিং জামা পরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? তো এটা আবার মা বোনরা রাগটা করবেন না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। তো আমরা মানে কি বলবো, দুঃখের কথা, তারা পড়লে দোষ হয় না, যুবকরা তাকাইলে দোষ হয়ে যায়। তা আমরা যখন মানে ওয়াজ করি পোশাক ঠিক করতে হবে, তখন মেয়েরা বলেছে আমাদের পোশাকের তোমাদের চোখের দোষ। আচ্ছা, আপনাদের যে দিনাজপুরের যে মেইন রোড দিয়ে আমি আসলাম, আমার যে গাড়িটা বিশাল বড় গাড়ি আর কি, লম্বা গাড়ি, তো যদি আমি মনে করেন গাড়ি চালাচ্ছি, মনে করেন 100, আমার গাড়ির স্পিড কত? 100। আচ্ছা, মেয়েরা যদি বলে যে চোখের দোষ, চোখ সব সময় থাকবে নিচের দিকে, আচ্ছা মানলাম, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, আমি চোখ নামাবো নিচের দিকে। কারণ আমি গাড়ি চালাচ্ছি 100, বিশাল স্পিডে গাড়ি আছে, সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট পরা, টি শার্ট, তো ভাবছি কি রে, তাকাইলে তো চোখের দোষ হয়ে যাবে, তাকাবো না আজকে, গাড়ি থাক 100-তে, চোখ নামাইলাম আমি নিচে। বুঝ পাবা না, বুঝলে গাড়ি যে কোন দিক যাবে তা তো বাদ দিলাম, আমি নিজেও মরবো, সামনে যেই কয়টা আছে ওইগুলো নিয়ে আমারে মরতে হবে, ঠিক কিনা বল? মেয়েদের লজিক যদি আমরা মানতে চাই, এই মরা ছাড়া কোনো গতি আমাদের জীবনে নাই, ঠিক কিনা বলেন? তবে মেয়েদেরকে আমি ছোট্ট একটা পাল্টা লজিক দিচ্ছি বোঝাবার স্বার্থে। যদি পোশাকের দোষ না হতো, তাহলে বাংলাদেশের 90% ধর্ষণ যা হয়েছে, বেশিরভাগ ধর্ষিতা নারী হচ্ছে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরিহিতা নারী ছিল তারা। আর রাস্তায় যখন একজন মেয়ে বোরকা পরে, সুন্দর হিজাব পরে, নেকাব পরে হেঁটে বেড়ায়, একজন গাঁজাখোর যুবক যে জীবনে নামাজই পড়ে নাই, সেও তাকে দেখলে স্যালুট করতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বল? এবার আসেন হাদিস সময়। ওমরে ফারুকের জামানায় একজন যুবক যে বড্ড আল্লাহকে ভয় পেত, একদিন সেই যুবকটা ওমরে ফারুকের কাছে আসছে, বের হয়ে দেখছে একজন নারী, তার বাসাই হচ্ছে ওমরে ফারুকের আশেপাশে। তাকে দেখে বলছে, তোমাকে আমার বড্ড পছন্দ, আমি তোমার সঙ্গে একটা সম্পর্ক করতে চাই। তো যুবক বলছে, অসম্ভব, এটা আমি করতে পারবো না, আমার হৃদয়ে ভয় আছে একজনের। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বাট মেয়েটা প্রত্যেক দিন তাকে ফুসলায়, প্রত্যেক দিন তাকে বাজে কাজে আহ্বান করে, বাট যুবক কখনো সেই কাজে পা দেয়। বাট একদিন
ফাইনালি যুবকটা মেয়ের সঙ্গে জেনা করবার জন্য উদ্বুদ্ধ হয়ে গিয়েছে। যুবক মানুষ তো রক্ত একটু বেশি গরম হয়, বাধ্য হয়ে গিয়েছে। এবার আমার দিকে তাকান, চোখ নয় আমার হাত দেখেন। এটা হচ্ছে মেয়ের বাসার দরজা। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না আপনাদের? এটা হচ্ছে মেয়ের বাসার চৌকাঠ, এটা হচ্ছে যুবকের পা। যুবক যখন জেনা করবার জন্য বাসায় এন্ট্রি নিবে, যখন সে প্রবেশ করবে, পাটা দিয়েছে, পাটা ফেলতে পারে নাই, মানে পাটা যে ফেলতে পারে নাই, তখনই একটা আয়াত স্মরণ আসছে, কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এর অর্থ হচ্ছে যেই বান্দা আল্লাহকে ভয় করে, যখনই তাকে শয়তান কোনো ওয়াসওয়াসা দেয়, তখনই সেই বান্দা আল্লাহকে স্মরণ করে এমন অবস্থায় যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়লেন না আপনারা? এই আয়াত যখনই স্মরণ আসছে, এই পা দেখেন, পাটা এদিকে দিয়ে উল্টা হয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, সেন্সলেস, জ্ঞান হারিয়ে গিয়েছে। এবার ওই মেয়ে যখন বাসার থেকে বের হয়েছে যুবকের সঙ্গে বাজে কাজ করবার জন্য, বের হয়ে দেখছে যুবকটা অজ্ঞান হয়ে পড়ে আছে। ওই মেয়ে ভাবছে যুবক মনে মরে গেছে, শেষ। এবার ওকে তুলে ওর লাশটা ওর বাবার বাড়ির সামনে রেখে দিয়ে আসছে। বাবা যখন বের হয়েছে দেখছে আমার ছেলের লাশ পড়ে আছে, বাট কপাল ভালো, ছেলেটা আসলে এখনো মরে নাই, এখনো জ্ঞান আছে। আব্বাজান নিয়ে পানি ঢালছে, চোখ খুলেছে, চোখ খুলে সেই যুবকটা ওই আয়াতটা রিপিট করেছে, যে আয়াত তার মাথায় স্মরণ আসছে। এইটা বলে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু বাবা তো, সন্তান মরলে যে তোমার কষ্ট লাগে ভাই, তো আব্বা প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে। ওমর ফারুক নিজেই তার জানাজার ইমাম ছিল, নিজেই তাকে জানাজা দিয়েছে, কবর দিয়েছে। এবার আসেন মূল কথা, মূল মেসেজ। যখন জানাজা শেষ, কবর দেওয়া শেষ, আব্বাজান কাঁদছে কবরের পাশে দাঁড়িয়ে। ওমর ফারুক বলছে, আব্বাজান ডোন্ট ক্রাই, কাঁদবেন না। আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর ভয় রাখবে তাকে দুটি জান্নাত দিবে। এই কথা যখনই সে বলেছে, কবর থেকে যুবক নিজেই জবাব দিয়ে বলছে, ওমর, আল্লাহ আমাকে অলরেডি দুইটি জান্নাত দান করে দিয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এটা কোরআনের আয়াত, কোনো বানানো কথা নয়। সূরা রহমানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তোমরা আল্লাহর ভয় অর্জন করো, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দুটি জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আর আপনারা সবাই জানেন হাদিসটা, যে সবচাইতে ছোট জান্নাত এই পুরো পৃথিবীর চাইতে 10 গুণ বড় হবে। তাহলে আপনি পাবেন বড় জান্নাত, তবু এটা একটা নয়, দুইটা। তাহলে এটা কত বড় হতে পারে? জাস্ট ট্রাই টু ফিল ইট, একটু অনুধাবন করেন। অতএব যতদিন আমরা বেঁচে আছি, আমাদের হৃদয়ে ভয় থাকবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আচ্ছা, একটা বিষয় খুব ভালো লাগলো, যে বেজে গেছে প্রায় 12:30 পার, তবু আপনাদের মাঝে কোনো উঠাউঠি নাই, কোনো বিরক্তি ভাব নাই। এটা স্পষ্ট প্রমাণ ফুলবাড়ির মাটি এটা ইসলামের মাটি। ঠিক কিনা বলেন যুবক ভাই? আমি বড্ড অবাক হয়ে গেলাম, যে ঠান্ডা যে অবস্থা। আর গতকাল দিনাজপুর পুরো বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল, আজকে আজকে 5। আর কালকে যে পরিমাণ কুয়াশা দেখেছি, আল্লাহু আকবার, আমি আমার মাহফিলের জগতে এই পরিমাণ কুয়াশা আমি জীবনেও দেখি নাই। গাড়ি চলেছে মাত্র 10 বা 15তে। তো আজকে কুয়াশা তুলনামূলক অনেকটা কম আছে, তাই ঠান্ডা মনে একটু কম লাগছে। তো আপনারা আমাকে যদি সময় দেন, আমি সেকেন্ড মেসেজটা নিয়ে কিছু কথা বলে তারপরে দোয়া করবো। বলা যাবে ইনশাআল্লাহ? কেউ রাগটা করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে একজন যুবককে আমি চাই, যার বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টি, সে দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চার মতো তাকবীর দিবে দাঁড়িয়ে। কে আছে? এত বউ কনফার্ম? আর বউ কনফার্ম? আচ্ছা, কি লেগেছেন? আচ্ছা ঠিক আছে, ওইটা ব্যাকশট আমি দিব, সমস্যা নেই, দেখেন এটা। তো দ্বিতীয় মেসেজ ছিল, কেউ কথা বলবেন? এইদিকে আমি আছি, বড্ড খুশি হয়েছি। আপনারা কোরআন প্রেমিক মানুষ, কোনো সন্দেহ নাই। এবং আমি যেখানে যাবো আমি বুক ফুলিয়ে বলবো, দিনাজপুরের মাটি হচ্ছে সব ইসলাম প্রেমিকদের মানুষ। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আমার বড্ড ভালো লাগছে আজকে ওয়াজ করে, সত্যি খুব ভালো লেগেছে আজকে। 2 নাম্বার মেসেজটা আমি বলতেছি, জাস্ট
আমার নলেজে যা আছে আমি বলতেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর অর্থ হচ্ছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। আচ্ছা, প্রশ্ন করি সবাইকে, আমরা কি হিন্দু না মুসলমান? একটু মন খুলে বলবেন না যে আমরা কি? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি বৌদ্ধ না মুসলমান? এই যে মুসলমান হয়েছেন সবাই, খুশি না বেজার? শুধু যে মুসলমান হয়েছেন এজন্য মুসলমান হয়ে শুকরিয়াতান সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন তুমি মুসলমান হয়ে মরবা। আমরা তো মুসলমান হয়েই আছি, তার মানে বোঝা গেল আমাদের মুসলমান হওয়া আর আল্লাহর মুসলিম হয়ে মৃত্যুবরণ করার আদেশ পার্থক্য আছে। আমরা মুসলিম হয়েছি নামে, কাজে মুসলমান হইতে পারি নাই। আপনি দেখবেন বাংলাদেশের অনেক মসজিদের সভাপতি ঘুষ খায়, সুদ খায়। আমি কোনো মসজিদ চিনি না, দিকে তো আমি আসিনি জীবনে কখনো। আমি আমারটা বলতেছি, আমি জীবনে অনেক দেখেছি যার বউ পর্দা করে না সে মসজিদ সেক্রেটারি হয়ে বসে আছে। যে জীবনে 5 ওয়াক্ত নামাজ কখনো একদিনে জামাতের সঙ্গে পড়ে নাই সে মসজিদের সবচেয়ে বড় দায়িত্ব নিয়ে বসে আছে, ঠিক কিনা বলো? আবার দেখবেন এরাই এসে ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি খবর, কেরাটা তো লম্বা হলো কেন, ওরে বাটপা। আর দেখবেন কিছু লোক আছে পুরো সপ্তাহ কোনো খবর নাই, জুমার দিন আসে কেমনে লুঙ্গি বানতে বানতে আসে, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিছে কেমন, আর যখনই সালাম ফিরাবে বামে ফিরানোর আগে লুঙ্গি তুলে দৌড় মারে। আবার এই লোকটা চায়ের দোকানে বসে বসে হুজুরদের বদনাম আর গীবত করে বেড়ায়। এদেরকে দেখলে মন চায় পিটাই দিতে, বাট আমাদের তো সে শক্তি নাই। আমরা হেদায়েতের দরকার, এদেরকে হেদায়েত দান করব। আমিন। আল্লাহ বলছেন প্রকৃত পক্ষের মুসলিম হওয়া, এটা আমার শেষ কথা বলছি, এটা আমার শেষ কথা। প্রকৃত পক্ষের মুসলিম যে হতে চায়, এটা হচ্ছে কপাল, এটা হচ্ছে নাক, এটা হচ্ছে চোখ, এটা হচ্ছে গাল, এটা হচ্ছে হাত, এটা হচ্ছে পা। প্রকৃত পক্ষের মুসলিম যদি কেউ হতে চায়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যে হারাম থেকে বাঁচাতে পারবে, হাদিসে এসেছে, সেই হবে প্রকৃত পক্ষের মুসলিম। এবার আসেন আমার চোখ দিয়ে বোঝাই। চোখটা মুসলিম কেমনে হবে? যখন আপনি এই চোখ দিয়ে বাজে কোনো ভিডিও মোবাইল ফোনে না দেখবেন। এই চোখটা মুসলিম তখন হবে মেয়েদের জন্য যখন এই চোখটা দিয়ে মেয়েরা স্টার জলসা আর বলিউডের মুভি না দেখবে, ঠিক কিনা বলেন যুবকেরা? এই চোখটা পবিত্র তখন হবে যখনই রাস্তায় কোনো বেগানার মহিলা হেঁটে যাবে, চোখটা নামাবেন আর সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাগফিরুল্লাহ। এই এত আস্তে কেন? সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। যে তার চোখকে হেফাজত করবে আল্লাহ তাকে প্রকৃত পক্ষের মুসলিম হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এটা হচ্ছে আমার হাত, এটা কেমনে মুসলমান হবে? আমার মোবাইলটা কোথায়? মোবাইলটা একটু বের করে বুঝাই। এই যে আপনি, এটা হচ্ছে একটা টাচ ফোন, যা করেন স্ক্রিনে টাচ, যা করবেন টাচ করবেন, এটা আপনার আঙ্গুল দিয়ে করছেন। আপনি একটা পর্নোগ্রাফিতে ক্লিক করবেন, এটা আপনি কি দিয়ে ক্লিক করবেন? আঙ্গুল দিয়ে। বলেন কি দিয়ে? এই তাফসিরের পাঠটা বুঝবেন। আমি খালি হুদায় কথা বলছি না, বোঝানোর স্বার্থে বলছি, একদম প্র্যাকটিক্যালি। টাচ যে করছেন আপনি আঙ্গুল দিয়ে করছেন, এটা আপনি জিনার গুনাহ করছেন। হাত দিয়ে যখন আপনি সব হারাম কাজ থেকে বেঁচে আসবেন, আপনার হাতটা আল্লাহর কাছে একজন মুসলিম হাত হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই আপনার? আচ্ছা, এখন আসেন এই পা দিয়ে। অনেকে বলবে হুজুর পা দিয়ে আবার কিসের গুনাহ? পা দিয়ে গুনাহ হচ্ছে আপনার বাড়ির পাশে একটা হল আছে, সিনেমা হল। আপনি যখন হেঁটে যাবেন, আপনি হাঁটলেন কি দিয়ে? বলো না কেন কি দিয়ে? এখন যুবকরা হুজুর আমি হেঁটে গেলাম না, আমি বাইকে যাব, আমি গাড়িতে যাব। বাটপারি করবেন না, আল্লাহ সব দেখতে পায়, সব খবর আল্লাহর কাছে আছে। যদি আপনি এই পাকে অন্যায় থেকে বাঁচাতে পারেন, আপনার পাটা মুসলমান হয়ে যাবে। এমন করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ তাআলার জন্য আপনি হারাম থেকে হেফাজত করেন, আপনার পরিপূর্ণ সত্তাটা আল্লাহর কাছে পরিপূর্ণ মুসলিম হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? অতএব আজ থেকে আমরা দুটি বিষয়ে আমল করব। এক, যতদিন বেঁচে আছি হৃদয়ে ভয় থাকবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যতদিন আমরা বেঁচে আছি, মুসলিম তো আমরা আছি ঠিক আছে, বাট আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলিম হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করব, নিজেকে মানুষের সামনে উপস্থাপন করব এবং আল্লাহকে বলবো, আল্লাহ যা ত্রুটি হয়ে গেছে জীবনে, হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, ইট ওয়াজ মাই পাস্ট
and this is my promise to you that I will never ever do anything wrong in my life anymore. যা হয়ে গিয়েছে আর জীবনে কখনো জেনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, বাজে কোনো ভিডিও দেখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। একজন কই যায়, এই যে আমিন বলছে আর ওই পালাই গেছে, এই অশোক খবরদার, এত সহজে আমি ছাড়বো না। এবার আমাকে একটা কথা আপনার ইনশিওর করেন, এই মাহফিলটা আগামী বছর আবারও হোক, এটা আমরা চাই কি চাই না? আমাকে ছোট্ট একটা আবদার করা হয়েছে, আমি ওয়াজটা আরেকটু লম্বা করতাম, যেহেতু আমাকে লিখেছে তাই আমি এটা ফোকাস করছি লেখার প্রতি। আমাকে বলেছে হুজুর কালেকশন হয়েছে, সব ঠিক আছে, বাট যদি কেউ দিতে চায় আপনি একটু রিমাইন্ডার দিবেন। আমি বারবার বলেছি, আমি আমার ফর্মে উল্লেখ করেছি, কালেকশন করা এটা আমার দায়িত্ব না, এটা বলবো না, বাট এটা করে আমি